এভরিওয়ানস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্টাডি টিউটোরিয়াল। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো জিআই এর উপরে একটা টপিক, যার নাম হচ্ছে ডাইস। এই ডাইস আজকে আমি ভিডিওতে করে দেখাবো। আর এই ডাইস কিন্তু সমস্ত কম্পিটিটিভ এক্সাম আরও সমস্ত এক্সামে খুবই আসে। তো আমি কিছুটা সিলেক্ট করে রেখে দিয়েছি, আজকে সেখান থেকেই দেখাবো। তো চলো আমার ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ফার্স্টে দেখো কোয়েশ্চেনটা কি দিয়েছে। হোয়াট ডিজিট উইল বি অন দ্য ফেস অপোজিট টু ফেস হ্যাভিং ডিজিট ওয়ান। তাহলে যে ওয়ান ডিজিট আছে তার অপোজিটে যে ফেস করে আছে সেই ডিজিটটা কত সেটা বার করতে হবে, ঠিক আছে। ইন দ্য টু পজিশন অফ এ সিঙ্গেল ডাইস গিভেন বিলো। এখানে দুটো ডাইস দেয়া আছে, এখান থেকে আমাকে বার করতে হবে যে ওয়ান যে ডিজিটটা তার অপোজিটে অন্য কোন ডিজিট আছে ফেস করে, সেটা বার করবো, ঠিক আছে। তো ফার্স্ট দেখো এখানে অপশন দেওয়া আছে কি হবে, আর এখানে দুটো ডাইস আঁকা আছে, আর এখানে নাম্বার করা আছে, ঠিক আছে, নাম্বারিং। তো নাম্বারিং গুলো কিভাবে সিলেক্ট করবো দেখো, আমি যখনই করব এই দুটোতে সেম ভাবে করব। এই নাম্বার যদি আমি ক্লকওয়াইজ করি তাহলে এটাতেও ক্লকওয়াইজ করব, যদি অ্যান্টি ক্লকওয়াইজ করি তাহলে এটাতেও অ্যান্টি ক্লকওয়াইজ করব, মানে দুটোতে সেম করতে হবে। তাহলে প্রথমে ক্লকওয়াইজ করব। দেখো এখানে কি আছে 2 6 1, এখানে কত আছে 2 5 3, এরকম আছে। তাহলে কোন দুটো কমন দেখো, এখানে একটা 2 আর এখানে একটা 2 কিন্তু কমন, ঠিক আছে, দুইটা কমন আছে। তাহলে প্রথমে ডাইসটা লিখছি, দেখো প্রথমে লিখলাম 2, তারপরে কত ক্লকওয়াইজ যাব, মানে এইভাবে ঘুরছে, ক্লকওয়াইজ ডিরেকশন যাচ্ছি 2, তারপরে কত আছে 6, তারপরে কত আছে 1, এটা আছে, এটা এই ডাইস হয়ে গেল, এটা 1 নাম্বার ডাইস হলো, আর এটা হচ্ছে তোমার 2 নাম্বার ডাইস, ঠিক আছে। এবার এখানে নাম্বারিং গুলো কি আছে দেখো, এই 2 থেকে, এখানে 2 থেকে শুরু করেছি, এখানেও এই পজিশন 2 থেকে শুরু করব, ঠিক আছে। তাহলে এখানে আছে 2, এর নিচে লিখলাম, তারপরে কত রয়েছে 5, 5 লিখলাম, তারপরে কত 3, মানে ঠিক এটা যেভাবে ক্লকওয়াইজ 2 থেকে শুরু করেছি এখানেও 2 থেকে ক্লকওয়াইজ ভাবে যাচ্ছি, তো এর নিচে পরপর সেগুলো লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে 2 2 6 5 আর 1, 1 এর অপোজিট সাইড মানে কত 3 আছে, তাহলে 1 এর অপোজিটে কিন্তু আছে তোমার 3, হ্যাঁ, তাহলে 3 আছে। আর এটা ফেস মানে ফেস টু ফেস আছে, সামনাসামনি ফেস টু ফেস আছে। তাহলে আমাকে কিন্তু কোয়েশ্চেনে বলেছিল হোয়াট ডিজিট উইল বি অন দ্য ফেস অপোজিট টু দ্য ফেস হ্যাভিং ডিজিট 1। তাহলে কিন্তু এখানে যেহেতু 1 আর 3 পরপর অপোজিট ফেস করে আছে, তাহলে লিখে দিই লাইনটা 1 and 3 are on opposite side, are on opposite, O-A-S-I-T-E, opposite faces, F-A-C-E-S-S। তাহলে 1, তাহলে আনসারটা কি হবে, 1 অপোজিট সাইড হয়ে যাচ্ছে কত 3 হয়ে যাচ্ছে, কিন্তু 3, তাহলে হয়ে যাচ্ছে 1 আর 3 আর অপোজিট অন দ্য ফেস, এইটা হয়ে যাচ্ছে আনসার। তাহলে 1 এর অপোজিটে 3, অপশন দেখো কি আছে 5 4 3 2, কোনটা হবে, এই যে 3 অপশনটা হয়ে যাবে অপশন সি, 3 নাম্বার 3টা রাইট আনসার হবে, কারণ 1 এর অপোজিটে রয়েছে কিন্তু 3, তাহলে 3 হয়ে গেল রাইট আনসার। আচ্ছা নেক্সট দেখো 2 নাম্বারটা কি বলেছে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন টু পজিশনস অফ এ সিঙ্গেল ডাইস আর গিভেন, ফাইন্ড দ্য ফেস হুইচ ইজ অপোজিট টু দ্য ফেস হ্যাভিং ডিজিট 6। তাহলে এখানে যে 6 ডিজিটটা আছে তার অপোজিট ডিজিটটা কত হবে যেটা তার ফেস করে আছে, সেটা আমাকে বার করতে হবে, কোয়েশ্চেনে চেয়েছে। আর অপশনগুলো দেখো দিয়ে দিয়েছে, আর দুটো ডাইস দিয়েছে দেখো, ঠিক আছে, দুটো ডাইস দিয়েছে, কি কি নাম্বার আছে দেখো 3 6 4, আর এখানে আছে 1 5 3, ঠিক আছে। তাহলে কিভাবে বার করবো বলো তো, ফার্স্টে দেখো কমন কোনটা আছে, দেখো এখানে একটা 3, এখানে একটা 3 কমন আছে, তাহলে 3টা আমি আগে লিখছি, 3 থেকে শুরু করলাম, ঠিক আছে, যেহেতু 3 দুটো কমন আছে। এইবার ক্লকওয়াইজ যেতে বলেছি, পরপর ঘুরবে ক্লকওয়াইজ, তাহলে 3, তারপরে কত 6 আছে, তারপরে 4 আছে, ক্লকওয়াইজ আমি পরপর লিখে নিলাম। আর এইটা দেখো সেম ভাবে এখানে যেখানে 3 আছে, এখানে 3 থেকে শুরু করেছি, এটা কমন ডিজিট, 3 থেকে শুরু করব, তাহলে 3 নিচে 3টা লিখে নিলাম 3 আছে বলে, তারপরে কত আছে 1 আছে, এই যে ক্লকওয়াইজ যাব, এখানে যেহেতু ক্লকওয়াইজ গিয়েছি তাহলে এখানে হচ্ছে 1 হলো, তারপরে এটা কত বলো তো 5 হবে, ঠিক আছে, এই যে 5 আছে, তাহলে কি হলো 3 1 5, 3 1 5 হয়ে গেল পরপর ডিজিট, ঠিক আছে। এবার দেখো ওখানে চেয়েছে কিন্তু আমার 6 ডিজিট তার অপোজিট, তাহলে এখানে 6 কোনটা, এইটা, তার অপোজিট ফেস করে কে আছে 1 আছে, 6 এর অপোজিট ফেস করে আছে 1 ডিজিট। এবার তাহলে কি লিখে দিলাম যে 6 and 1 আর
অপোজিট টু ইচ আদার, অপোজিট টু ইচ আদার, ঠিক আছে, ইচ আদার। তাহলে এই 6 আর 1 যেহেতু অপোজিট ফেস করে আছে, তাহলে 6 এর উল্টো দিকে আনসার হয়ে যাচ্ছে 1 ডিজিট আছে, 6 ইকুয়াল টু 1 আছে। তাহলে অপশন দেখো, এই যে অপশন এ, এখানে 1 আছে, এইটা হয়ে যাচ্ছে তোমার রাইট আনসার। তাহলে এখানে হয়ে যাবে 6 এর উল্টো দিকে 1 ডিজিট আনসার। আচ্ছা, নেক্সট দেখো কি আছে, ইন দ্য টু পজিশনস অফ এ গিভেন ডাইস অ্যাজ গিভেন বিলো, হোয়াট ডিজিট কামস অ্যাট দ্য ফেস অপোজিট টু দ্য ফেস হ্যাভিং ডিজিট 2। ঠিক আছে, 2 এর অপোজিট ফেসে কে কোন ডিজিট আছে সেটা বার করতে হবে। তো দেখো এখানে দুটো ডাইস দিয়ে দিয়েছে, 1 and 2 ডাইস। 1 ডাইসে রয়েছে 3 1 5, এই ডিজিটগুলো দেওয়া আছে 3 1 5, আর 2 যেটা তাতে দেওয়া আছে 4 2 6, 4 2 6 এগুলো দেওয়া আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটার সাথে একটাও কিন্তু কমন নেই। আগেরগুলো যেটা করলাম একটা কমন ছিল সেই ধরে করছিলাম, কিন্তু এখানে 3 1 5, এখানে 4 2 6, একটার সাথে একটা কমন ডিজিট নেই। ঠিক আছে, তাহলে কি করে করবো বলো তো? দেখো যখন এই একটাও কমন ডিজিট নেই, তখন প্রত্যেকটা সব মানে আলাদা আলাদা ডিজিট দেওয়া আছে, সেই সময় যখন আমার চেয়েছে 2 এর অপোজিটে কি থাকতে পারে বলো তো? 2 এর অপোজিটে থাকতে পারে কিন্তু 1 থাকতে পারে, এখানে 3 আছে 3 থাকতে পারে, আর এখানে 5 আছে 5 থাকতে পারে। যেহেতু প্রতিটা ডিজিট একে অপরের থেকে আলাদা আলাদা, কারোর সাথে কোনো মিল নেই, সেহেতু 2 ডিজিট তার অপোজিটে থাকতে পারে, 1 থাকতে পারে, 3 থাকতে পারে, 5ও থাকতে পারে। সো এই 2 এর এইটা হয়ে যাবে আনসার, তিনটেই থাকতে পারে। তো এখানে অপশানগুলো দেখো তিনটে করে দেওয়া আছে, তাহলে 1 3 5 কোথায় আছে? এই যে 1 3 5 কিন্তু অপশান সিতে আছে, তাহলে সি 1 3 5 এটা হয়ে যাচ্ছে কিন্তু রাইট আনসার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো 4 নম্বর কি আছে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন দ্য টু পজিশনস অফ এ সিঙ্গেল ডাইস আর গিভেন, ফাইন্ড দ্য ডিজিট অন দ্য ফেস হুইচ ইজ অপোজিট টু ফেস হ্যাভিং ডিজিট 2। ঠিক আছে, তাহলে 2 যে ডিজিটটা আছে তার অপোজিট ফেস করে কে আছে সেটা বার করতে হবে। আর এখানে দেখো অপশান দেওয়া আছে, আর দেওয়া আছে কি দুটো ডাইস আঁকা আছে, একটা 1 নম্বর একটা 2 নম্বর করে দিয়েছে। এইবার দেখো নাম্বারগুলো কি দিয়েছে, দেখো 5 4 6 6 5 2 এরকম আছে পরপর। আর আমি ক্লকওয়াইজ করব, তাহলে দেখো এখানে কমন ডিজিট কি আছে, যে 5 আর 6, এখানেও 5 আর 6 দুটো করে কমন দেওয়া আছে। তাহলে দেখো দুটো করে যখন কমন আছে, 5 4 6, আর এদিকে তোমার 5 এর নিচে 5, আর 6 এর নিচে 6, আর এই 4 এর নিচে কত 2 আছে 2। তার মানে কি বোঝাচ্ছে, যে দুটো কমন আছে সেই দুটো কমন 5 5 লিখলাম, এই দুটো কমন 6 6 লিখলাম, কিন্তু এই 4 এর অপোজিটে কিন্তু কত আছে 2 আছে। হ্যাঁ, তাহলে 4 এর অপোজিটে কি পেলাম 2 পেলাম। তাহলে যেহেতু 4 and 5 আর কমন ডিজিট, তো 4 উইল ডেফিনেটলি টু অপোজিট ডিজিট 2, তাহলে 4 এর অপোজিটে হবে 2। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে বলে তো? 4 এর অপোজিটে রয়েছে তোমার 2 রয়েছে, তার মানে 2 এর অপোজিট চেয়েছে 4 হলো। ঠিক আছে, এই যে চেয়েছে 2 এর অপোজিটে কত আছে, তাহলে 2 এর অপোজিটে আছে কিন্তু 4 আছে, 4 2 এর অপোজিটে আছে 4। তাহলে আনসার দেখো 4 কোথায় 4 আছে অপশন বি তে, তো বি অপশন 4 হয়ে গেল রাইট আনসার। আচ্ছা, নেক্সট দেখো 5 নাম্বার কি আছে, ফাইন্ড দ্য ডিজিট অ্যাট দ্য ফেস অপোজিট টু দ্য ফেস হ্যাভিং ডিজিট 2 ইন দ্য গিভেন ডাইস। তাহলে কি আছে, ফাইন্ড দ্য ডিজিট অ্যাট দ্য ফেস অপোজিট টু দ্য ফেস হ্যাভিং ডিজিট 2 ইন দ্য গিভেন ডাইস। ঠিক আছে, এটা আছে কোয়েশ্চেন, আর অপশানগুলো দেখো এগুলো দেওয়া আছে। ঠিক আছে, আর এই একটা ডাইস ছবি আঁকা আছে। ঠিক আছে, এবার দেখো কি আছে 2 1 6 পরপর নাম্বারগুলো দেওয়া আছে, আর আমাকে বলেছে যে 2 যে ডিজিটটা আছে তার অপোজিটে কোন ডিজিটটা হবে। ঠিক আছে, তো 2 যেটা আছে কি করে বুঝবো, এখানে একটা ডাইস দেওয়া আছে, এবার এখানে নাম্বার আছে 2 1 6 এগুলো দেওয়া আছে। এবার 2 এর অপোজিটে কি কি হতে পারে বলো তো? এখানে দেখো 1 আছে আর 6 আছে, তাহলে 1 আর 6 যেহেতু আছে তার মধ্যেকার সংখ্যাগুলো কত? 2 এর পরে কত হয়? 3 হয়, 4 হয়, 5 হয়, আর 6 আর 1টা দেওয়া আছে বলে লিখলাম না। তাহলে 2 এর অপোজিটে যেহেতু 6 আর 1 এর মধ্যেকার সংখ্যা হচ্ছে 3 4 5, তাহলে 2 এর অপোজিটে এই তিনটে সংখ্যাই কিন্তু বসতে পারে। তাহলে আনসার হয়ে যাচ্ছে কিন্তু 2 3 4। তো অপশন দেখো অপশন ডি
3, 4, 5 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু 2 এর অপোজিটে থাকতে পারে। আজ তবে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী আরও অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।